গম হেতুয়ান যাতে অ্যাক্টিভ হয় থাকে সেই উদ্দেশ্যে দেশনা দেওয়া হয়। তা দেশনা হয় প্রবার আগে জানি রাহর আগে যদি শুনি থাকো দেওয়া গম হয়ে আরো শুনো আর যদি ন শুনি থাকো দেওয়া তাহলে শুনিল জানিল বুঝলেনি। অনুসন্ধিৎসা দেশনা এক নম্বরত অনুসন্ধিৎসা দেশনা মানে অতীত বর্তমান দুই জন্মরে একত্তর গুণে যে দেশনা দেয়া হয় অতীতরে বর্তমান লৈ একত্তর গুণে যে দেশনা দেয়া হয় শিবের হইলে অনুসন্ধিৎসা দেশনা। হ্যাঁ দুই নম্বরত আগে দে অনুপার্বিক দেশনা ধারাবাহিক ফার্স্টে দানবদা তারপরে শিলহদা তারপরে স্বর্গহদা তারপর পঞ্চকামদুজহদা তারপরে শীতল মুক্ত অবাক উপায় স্বরূপ হ্যাঁ আর দশাঙ্গী মার্গহদা তারপরে নির্বাণহদা শেষ। এইভাবে ধারাবাহিকভাবে যে দেশনা দেওয়া হয় শিবের হয় অনুপার্বিক দেশনা বুঝলেনি। তিন নম্বর যাতে প্রাসঙ্গিক দেশনা। প্রাসঙ্গিক দেশনা মানে একটা নির্দিষ্ট টপিক সিলেক্ট করা হব সেই টপিকসের উপর ভিত্তি করে নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করিব বুঝেই দিব বাঙি দিব হ্যাঁ সিধে হইলে প্রাসঙ্গিক দেশনা। অনুমোদন দেশনা তুমি যে অনুষ্ঠান নগরে ইচ্ছে অনুষ্ঠান করো কঠিন শিবর দাম মনে করো সাথে ক্রিয়া করো বছরী করো সংগ্রাম বিভিন্ন অনুষ্ঠান করে তো সেই অনুষ্ঠান সুফল সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ জড়িত বা সে দান কর্মরে ভিত্তিক গরিনে গরি দাতা প্রশংসা বা সে দান কর্মের সুফল প্রশংসা গরিনে যে দেশনা দেওয়া হয় শিবের হয় যে অনুমোদন দেশনা। কয়া গেল সেরান হলো। পাঁচ নম্বরত আগে দেখি অওয়াদা এটা হচ্ছে কালী হতা বাংলাতে যদি হয়ে দিয়ে বা আমি বুঝে পা হয়ে দিয়ে উপদেশমূলক শিক্ষণীয়মূলক জীবে অধ্যক্ষ বান্ধে দায়ক দায়িকানদের দেয় মাঝে সে বুঝি পূর্ণিমা হলে তুমি কেমন নয় না পঞ্চাশী লবালতে হ্যাঁ বা বান্ধে গো তার শিষ্য মন্ডলী জীবন আগন তারারে শিক্ষণীয় উপদেশমূলক যে মানে অ্যাডভাইসমূলক যে দেশনা দেয়া হয় শিবের হয়ে দিয়ে অওয়াদা দেশনা মানে উপদেশমূলক দেশনা হইবে এই পাঁচ প্রকারের দেশনা আছে। তাই এই যে দেশনা বানাব হইতে প্রাসঙ্গিক হয়ে ভালো আবার অনুমোদন হয়ে ভালো যেহেতু এই যে কঠিন জীবর দান এই কঠিন জীবর দান কঠিন জীবর দান এই তিন শব্দের উপর ভিত্তি করে মোট দেশনা নাম দিবার চেষ্টা করি অর্থাৎ বাঙি দিবার চেষ্টা করি জানি লবা তুমি যাতে জানি লয় ভালো ভাগ একেবারে ক্লিয়ার ওই ভালো ভাগ এটাই বলে নেই দান সম্পর্কে যদি আমি ন জানি দিয়ে দানর ফল প্রত্যাশা অনুযায়ী নয়। দান করিবার আগে দানর সম্পর্কে যথাযথভাবে জানা পড়িব বুঝি পড়িব এটা বুদ্ধ কথা। এক সময় বহু বুদ্ধ যে বনত এল সেই সময় ভিক্ষু সংঘর আহ্বান করে নিয়ে ভিজন করছে হে ভিক্ষু সংঘ মই বুদ্ধ চারি পুত্ররে দান দিলে ব্যাপূর্ণ হব নাকি চারি পুত্র মই বুদ্ধরে দান দিলে ব্যাপূর্ণ হব হা পুণ্যবান বেজ বসে সংঘতে বহু বুদ্ধ চারি পুত্র যদি বুদ্ধরে দান দিয়ে হয় পুণ্যবান ছিল বেজ দিয়ে বুদ্ধতে নয় চারি পুত্র মই বুদ্ধরে দান দিলে যতমান পুণ্য হব মই বুদ্ধ যদি চারি পুত্রের দঙ্গে হয় চিত্তুন ব্যয় শত গুণে পুণ্য হব। হিতে চারি পুত্র দান সম্পর্কে যেতমান হবর ভাই যেতমান বুঝে গি তার চিত্তুন মই শত গুণে 100 গুণ মই গমে বুঝি বুঝ জানো সেই কারণে দান সম্পর্কে জ্ঞান মত বেশ হিনে মুই যদি চারি পুত্রের দান গরমে হয় তাহলে সে দান ফলা
বদে বৃদ্ধি বদে বাড়ি বদে ডাঙর বদে পূর্ণ বলা তার মানে কি হলো যে কর্ম গরিবার চা সে গরিবার আগে দিয়ে সে কর্ম সম্পর্কে যথাযথ জ্ঞান তোমার লাভ করা করিব সেহেতে কোনো বছর লাভ দাবি নয় এই বছর আমি লাভ দাবি হয়ে অতীতর কোনো এক সুকর্মের ফলে সুকর্মের হেতুর কারণে আমি লাভ দাবি হয়ে অতীতর যে কর্ম বুঝছি আমি তো হইল আর বুঝছি তো সে আমি তো হয় সেটাতে আমি লাভ দাবি হয়ে এই জন্ম তো যেতে লাভ দাবি হয়ে আরেক কাম তোমার উপকার করে দিবা আমার তোমার যাতে এই কঠিন জীব সম্পর্কে এখন সুস্থ ধারণা থাকা হ্যাঁ ভবিষ্যতে তুমি যাতে আরো একটু ব্যাগ দুলে তালে ঘুরিনে ঘুরি ভালো ভাই এই ধরনের একটা প্রত্যাশা মূল্য আগে ঘুরি যে সেটাতে এই যে মই তোমার খবর সাধারণত ভাঙি দেবে কান করে নেই বুঝলেন মূল বিষয় এবার আগে দিয়ে তাই আমি দেশনা কি তো সংক্ষেপে খবর পেলাম জানি লুলু দেশনা হয় বাবা সে আমার জানি লুলু এই কোনো হলে দেশনা শুনিলে জ্ঞান বাড়ে দেশনা শুনিলে মার্গপথা উজু হয় দেশনা শুনিলে দুঃখ নিরোধ সম্ভব হয় ব্যাকুণর হ্যাঁ এই দিল কোন দায় বই আলো ব্যাকুণর বনি নহব ব্যাকুণ দেশনা শোনানোর উদ্দেশ্য একজনে আরেকজন নমিলে একদাকে এই জন্য আমি মোবাইলে মিলিয়েছে ইচ্ছে কি দেশনা দেখা শুনিছাম নবুঝলে যেহেতু মোবাইলে ইচ্ছে আলাদা করে কি দেশনা দিবে একটা শুনিছে সে উদ্দেশ্যে দিচ্ছে হ্যাঁ বা আমার হতা হারিনে নবার একটা শুনিছে ঠিক কি করে হয়ে গেলে এই তো ইয়া অত ঠাট্টা মুস্কার দিয়েছেন বাস্তব একজনের ইন্টেনশন বা উদ্দেশ্য আরেকজনের নমিলে প্রজ্ঞা এটা প্রজ্ঞা নমিলে শ্রদ্ধা শাস্ত্রটা মিলিত নয় বুঝলেন ইয়ান বাস্তব এটা একেবারে রিয়েকশন তো বুদ্ধ হাজার হাজার মানুষ যদি উপস্থিত দিয়ে হয় হাজার হাজার মানুষের উদ্দেশ্য করে দেশনা নবে দিবার আগে পরিষদরে পর্যবেক্ষণ করে এই সভা যেহেতু কোন দায়ক উপস্থিত শ্রদ্ধালান বলিষ্ঠ আগে হ্যাঁ তার উদ্দেশ্য দেশনা দিব আমি গাজক ফল ফারা গেলে ব্যাগ ফল ফারি নাই আগে বেড়ে এসেছিল হুবো ফাঁক না এটা আমি খবর এটা ফাঁক না করে বাঁচে দিলে ফুরিব বলি হাজার ফল সবে নফুরিব এই ফাঁক না তো এবার বুঝলেও ঠিক করে দেবো তাই এই কোনো আমার সেই জ্ঞান নিয়ে যাবে আমি তোমার ভিতরে তো সেই ফাঁক নারে তুলে বাবু আমার কষ্ট হয় সামগ্রিকভাবে হবাতে সামদের দেশনা শুনিলে যে উপকার হয় কোনো নয় কিভাবে হয় সে এখন হই দি অতীত যদি কি করে শূন্য মূল্য হইনো মানে কি করে শূন্য হয় এই হইতে মই যদি কি করে হই দি যে চেষ্টা করছি সেটা কে ধরিনে দেশনা গান শুনিবা চেষ্টা করিবা বুঝলেন এক আগে শ্রদ্ধা প্রসন্ন পরিষদ অর্থাৎ শব্দ প্রসন্ন পরিষদ এক দাগে একটা কণ্ঠক হিদিকে একটা শুনিছে হ্যাঁ যেমন আমার বাংলাদেশে শুধু উজলা বান্ধে দেয় অনেক দাবিটা নাম দেয় কণ্ঠক বলে দুল দেয় গাড়ি ভাড়া হয়ে যাবে যখন শুনিবার অর্থাৎ তারা উদ্দেশ্য দেয় আর রব শুনিবা এই উদ্দেশ্য তারা যান শিবের হয়ে দেখে শব্দ প্রসন্ন পরিষদ তারপরে আরেকবার আগে দেখি লোখা প্রসন্ন পরিষদ লোখা প্রসন্ন পরিষদ মানে আচার আচরণ অমুক বান্ধে বলে এক আসনে এক জায়গা বোঝাতে বলি যেহেতু ভাই ন বোঝে একটা জায়গা বোঝা হয় এক আহারি একবার দিলে হাই দি অমুক বান্ধে বলে জারক খাই দি অমুক বান্ধে বলে গারবির খাই দি অমুক বান্ধে বলে অমুক চলা মারা খাই দি হ্যাঁ এই যে আচরণ ধর্ম সে আমরা দেখি আকৃষ্ট অনে হয় দেশনা সুমন্দ শিবের হইতে লোখা পাসান্না পরিষদ গুণা পাসান্না পরিষদ এগুলো গুণের উপর নির্ভর করে বান্ধব বলে এনে ভাগ বান্ধব বলে এই ভাগ বান্ধব বলে সেই ভাগ বান্ধব বলে বিদয়া
অবিলম্ব বিচারক বান্ধে বিলে ত্রিবিধ বিচারক বান্ধে বিলে বিনয়ধর বান্ধে বিলে সূত্রধর এই যে কোয়ালিফিকেশন জ্ঞানের উপর আকৃষ্ট অন্যে বুঝলানি যে আমার উপর নির্ভর করিনে ভিত্তি করিনে দেশনাশন অন্যে হ্যাঁ তারপর আরেকবার আগে দেখি সেটা হলো ধাম্মা পাসান্না পরিষদ ধর্মের প্রতি আকৃষ্ট অন্যে তারা যাকে ধর্ম দেশনা শোনা যাবা দেশকর অবস্থালে তারা মন মাথা ব্যথা নেই বান দেব হালানো রাঙা সিয়ানো সেদ নয় বান দেব মংনি সাংমা সিবিও সেদ নয় বান দেব বাংলা হদা হর নাই সাংমা হদা হর সিয়ানো সেদ নয় নাই মগ হদা হর সিয়ানো তারা বিবেচ্য বিষয় নয় তারা মেন বিবেচ্য বিষয় বান দেব কি দেশনা দে হন বিষয়ের উপর দেশনা দে কি বুঝেবার সার ইজানো ধারা বিবেচ্য বিষয় তা বুদ্ধ হয়ে যায় রূপের প্রতি আসক্তি শব্দের প্রতি আসক্তি আচরণের প্রতি আসক্তি হ্যাঁ শিক্ষাগত গুণগতের প্রতি আসক্তি এই চারি আসক্তি ধর্ম দেশনা সেই পরিষদে উপকার করি নপারে কারণ ওই দেশনার প্রতি মন নেই বান্ধে সেরাম দো দেশি সাড়ে সাড়ে তারা দেশনা আছে বান্ধে আচরণ হলে চিন্তা করতে করতে বান্ধে হি দেশনা দিল নয় জনিলো নয় বুঝিল বুঝলা নেই সেনাতে হলে একমাত্র ধর্ম প্রসন্ন অপরিষদ অর্থাৎ যারা ধর্মের উৎপান ধর্মের বুঝিবার চান ধর্মের জানিবার চান ধর্মের হৃদয়ঙ্গ মানে একটা মনোবিতে গাড়ি রাখিবার চান এই মন মানসিকতার যারা দেশনা শুনিবার একমাত্র দেশনাম তারারে উপকার করে সেই মানুষের জ্ঞান বৃদ্ধি পায় সেই মানুষজনের মার্গপথ উজ্জ্বল হয় সেই মানুষজনের দুঃখ নিরোধ হয় সেই মানুষজনের নির্বাণের সাক্ষাৎ করিবার হেতু লাভ করে সেনাতে শ্রদ্ধা বান্ধায় উপাসক-উপাসিকা বৃন্দ তুমি যেখানে দেশনা শুনিবাতে সেবা মানে ইদও নয় যে কোনো জায়গা যে কোনো ধর্মসভা যে বান্ধে দেশনা দিল সাপ বান্ধতে হলে আমার কোনো বিবেচ্য বিষয় নয় হজা হলো বান্ধে বুঝি দেশনা দেয় ইভেই হচ্ছে মূল বিবেচ্য বিষয় হ্যাঁ বান্ধে বুঝি দেশনা দেয় কারণ চারি সত্য বিনিমুতা ধাম্মা নাথি নামা চারিয়া সত্য বিবর্জিত কোনো ধর্ম নেই যে ধর্মরে যেভাবে ব্যাখ্যা করে চারিয়া সত্য এগো এগো চারিয়া সত্যের বাদ দায় চারিয়া সত্যের বাদতে বাইরে যদি দেশনা দিতে হয় শিবের বুদ্ধ দেশিত দেশনা নয় বলে জানিতে হবে উদু হিসাব হ্যাঁ চারিয়া সত্যরে এক পাঁচ করে ফেলে দি ওভার ত্যাগ করে ঘুরি যারা দেশনা দিবা মনে করিবে শিবে বুদ্ধ দেশিত দেশনা নয় আর হ্যাঁ এটা কিভাবে দেশনা শুনিবা তুমি ধাম্মা পাসান্না পরিষদ ধর্মরে বুঝতে ধর্মরে জানিবাতে ধর্মরে বুঝিবাতে দেশনা শ্রবণ করিবা এবং এই যে ইন্টেনশন উদ্দেশ্য নেই তুমি সবাতে পারে অন্য কোনো উদ্দেশ্য অন্য কোনো আকাঙ্ক্ষা অন্য কোনো প্রত্যাশা নড়াইবা বুঝবো কথা হ্যাঁ দেখো দেশনা কিছু নিল দেশনা কত প্রকার এবং দেশনা কিভাবে উপকার করে কিভাবে হলে উপকার না করে সেন আমি জানি নিলাম তাই হঠাৎ আমার মূল দেশনা আমি আসতে শুনি বঙ্গয় এই যে মূল দেশনা কঠিন জীব দান কঠিন অর্থ কি আমি সহর কঠিন মানে আঘাত দিয়ে কঠিন মানে জিয়ান সহজে ঘুরি নয় জিয়ান সহজে ফান যায় জিয়ান সহজে সম্ভব নয় এই ধরনের একটা জিনিসের বোঝাই দুরূহ ব্যাপার সেবার ব্যাপার না খুব ডিফিকাল্ট একটা জিনিস কঠিন বলতে বুদ্ধ হয়ে দেয় কয়েকও কারণ আগে কঠিন হনার ব্যাপার যদি এবার কঠিন অর্থ খুব আগে সে জিনিসটা বোঝায় কিন্তু এই কঠিন হনার পেছনে কয়েকও রিজন আগে সে রিজন কি তুমি সঙ্গ দান হয় অস্ত্র পরিষ্কার দান হয় যাকে মনে থাক যারে থাকারে কাম দি পারিবা এই কঠিন জীবন দান যারে তারে দিন পারিবা বুঝিলানি হ্যাঁ অন্যান্য সঙ্গ দান অস্ত্র পরিষ্কার দান দিলে তুমি মনে হলে যে গুণবান দেবে ফাং করে আমি মনে হয় দান দি পারিবা কঠিন জীবন দান যাকে তাকে দেওয়া যায় না যারে তারে দেন হওয়ার দিন হওয়ার দেন
সংগদান এই কঠিন জীবর দান দিতে গেলে হারে দিবে যারা বর্ষাবাস অধিষ্ঠান করছো একমাত্র তারারে বর্ষাবাস অধিষ্ঠান নগরের মানুষের দান দিতে পারি ন বলে কঠিন ছিল দিলে তো দিবারে কিন্তু কঠিন অত নয় বুঝলেন আবার বর্ষাবাস অধিষ্ঠানের মধ্যেও দুই প্রকার আছে পূর্ণিমা বর্ষাবাস পশ্চিমা বর্ষাবাস পূর্ণিমা বর্ষাবাস আষাঢ়ী পূর্ণিমা পরের দিন হতে অধিষ্ঠান করিনে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত এটি পূর্ণিমা বর্ষাবাস যদি কোনো কারণে পূর্ণিমা বর্ষাবাস অধিষ্ঠান সম্ভব নয় দি হয় বা হন একখান অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে বা হলে রোগের কারণে হয় অসুস্থ কারণে হয় অধিষ্ঠান সম্ভব নহল দ্বিতীয় বর্ষাবাস পশ্চিমা বর্ষাবাস শ্রাবণী পূর্ণিমার পরের দিন অধিষ্ঠান করে কার্তিকী পূর্ণিমা অধিষ্ঠান সময় শিবলকে পশ্চিমা বর্ষাবাস কারিদিক করেও দিন পারে তারা লাভ করি নভারে দেয় লই নভারে দেয় তবে সঙ্গে গণ পরিপূরক সাহায্যকারী হিসেবে ঠিক পারে তারা বুঝলেন যেভাবে মনে কর যারে তারে দিন পারে ঠিক তেমনি দায়কে কঠিন শিবর দান করিলেও যে কোনো বান্ধেও শিবের গ্রহণ করি নপারে ওই পূর্ববান আগে জ্ঞান হইও স্মৃতি দায়ক কঠিন শিবর জীবরা যদি গ্রহণ করি চাই দিয়ে বা লগাতে যদি যাই দিয়ে বা চাই দিয়ে তাহলে তাতো পূর্ণিমা বর্ষাবাস অধিষ্ঠান সুসম্পন্ন অবহিব সেই দায়কের দান দিলে গ্রহণ করে পারা যায় বুঝলেন সেই কারণে কঠিন হই আরেকজন হলো যে কঠিন জীবন একটা নির্দিষ্ট সময় এই যে তুমি সর্বদা 12 মাস আগে এক বছরের মধ্যে এই 12 মাসের মধ্যে যে কোনো সময় যে কোনো দান দিবার কিন্তু কঠিন জীবন দান আমি দিন পারি একটা মাস আমি 1 মাস ধরে ফেলি সে 1 মাসের মধ্যে একবার শুরু যেমন এই যে তুমি করিলা সেইলে তুমি খুদি নিয়ে হল ধরে দেখো কঠিন শিবদান অদ নয় সেটা মহান সম্পদা হব কিন্তু কঠিনে রূপান্তরিত অদ নয় এইরূপ সময় ক্ষেত্রে খুব সীমিত হিসাবে কঠিন হইয়ে বুঝলেন আরেকটা নলে দেখি কঠিন শিবর গতে শিবর যদি আগে তো রেডিমেড খাওয়া যায় আমি হ্যাঁ আগে তো রেডিমেড ন ভাই শিলা ভরে খাবার সংগ্রহ করিনে সিলে নে রং করিনে দান ঘোরা ভরে সেই সমস্ত হামা অনলি 24 ঘন্টার ভিতরে সূর্য উদয়ের সাথে সাথে শুরু হয় এবং তারপরের দিন সূর্য উদয় অবাক আগ মুহূর্তে 9 বার আগে সেই সময়ত সকল কার্যদি সম্পন্ন করিল পরে এই সংক্ষিপ্ত সময়ত এই রূপ একটা হান ঘটতে বাড়ি আগাতে নেই এই আমরা কঠিন ঘটিয়ে অন্য সময় যেই কোনো শিবর দান দিলেও পারে কঠিন শিবর যে কোনো শিবর কঠিন রূপান্তরিত নহয় কঠিন শিবর ছিল গত দিনে যে প্রসারণ যোগ্য অপ্রসারণ যোগ্য দিবাবতী শিবর আগে মনে রাখে বা ভবিষ্যৎ কঠিন শিবর বাজার করতে গেলে ইয়ানি মানা তেলে সঠিক শিবর তুমি সিলেক্ট ঘুরি খাইবা অন্যথায় ভুল শিবর যদি আনন্দে হয় কঠিন নহব প্রসারণ যোগ্য হারে হইয়ে যে শিবর আমি হাবরাম হাবি 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 আলাদা ঘুরি নে পাক ঘুরি নে পরবর্তী সে জোড়া দিনে সিলে নে যে শিবর বানা হইয়ে সেই শিবর একমাত্র কঠিন শিবরতে উপযুক্ত উপযোগী আর কিছু কিছু ব্যবসায়ী আগত বা দোকানদার আগত তারা হাবিবার আলসিয়ে বুদ্ধি বুঝাইছিলে দ্বন্দ্ব আহাতে গতর বাদে আমাদের যেহেতু সে হাবা বলি সে জায়গা ধরে দ্বন্দ্ব বুদ্ধি বুঝাইছিল এভাবে গরিব শিবর বানা সেই শিবর কঠিন দানতে বা কঠিনতে উপযোগী নয় শিবে অপ্রসারণ যোগ্য সেটি কৃষি বলবে যদি কঠিন গড়ালে হয় কঠিন অদ নয় বুঝলেন এভাবে একেবারে কঠিন বিনয়ের এমন স্ট্রিক্টলি ভাবে তারা মানে ফলো করে
কোনো ফাঁকটুকু নড়ায়, কোনো সার নদে, খুব কঠিন একান হাম, খুব দুরূহ একান হাম, সেই হিসাবে ইয়ার কঠিন হজিয়ে হতে বুঝিলেনি? কঠিন হিতে হইয়ে বুঝি পারছো তো? আরো লম্বা আগে, আরো হলে গেলে আরো প্রায় 12 রিজন আগে সে ভিতরে তো গুণি গুণে হয়ে তো বাইর ধরিনে তোমারে বুঝে দিল মেন পয়েন্ট আনবে। कैसे बोलते हैं ये চিবর, চিবর বলতে এটা আমি দিয়ে জ্ঞান দিই, এটাই হলো চিবর, অর্থাৎ রং বস্ত্র, অর্থাৎ কষাই বস্ত্র এভাবে হয় আমি। হ্যাঁ, এই চিবর আলাদা ভিক্ষু শ্রমণের ব্যবহার্য বস্ত্র। এই চিবর 6 প্রকার আছে। চিবর 6 প্রকার আছে। হ্যাঁ, 1 প্রকৃতি জীবন, 2 প্রতিলাভ জীবন, 3 পাংশুকুলিক জীবন, 4 বর্ষাবাস জীবন, 5 কঠিন জীবন, 6 সাধারণ জীবন। 6 প্রকারের জীবন বুঝলেন? কয় প্রকার? 6 প্রকার। প্রকৃত জীবন কি? প্রকৃতি জীবন, প্রকৃতি জীবন ন্যাচারালি হয়। হ্যাঁ, আপনা আপনি হয়, নিজে নিজে উৎপন্ন হইয়ে কোনো জনে উৎপন্ন ন করে, কারো হাত ছোঁয়া ন পড়ে। হ্যাঁ, আপনা আপনি হইয়ে। যেমন ভগবান বুদ্ধ সম্বুদ্ধ উনি যে জীবন আমি ব্যবহার করে জীবনতে প্রাকৃতিক জীবন, প্রকৃতি জীবন ছিল। ন্যাচুরালি ভাবে তারা 10 প্রকার পারমি, 10 প্রকার উপপারমি, 10 প্রকার পারমাত্মা পারমি, এই 30 প্রকার পারমি পূর্ণ হয়েছে এবং সেই 30 প্রকার পারমি তেজর অনুভবে গায় গায় আপনা আপনি উৎপন্ন হয়েছিল। বুঝলেন? শিবের এখানে হইলে প্রকৃতি জীবন। প্রতিলাভ জীবন হি, প্রতিলাভ জীবন হলো যে তুমি ভেঙে অস্ত্র পরিষ্কার দান হলো না, দান দিতে ছাড়া কি হইল যে ইদাম নে কুমায়াম অনাগতে এহি ভিক্ষু ভাবায় পাতিলাভায় সংবাত্তাদ নিব্বানাৎ সাপচয় হতু। এহি ভিক্ষু, হ্যাঁ, প্রতিলাভ অর্থাৎ ভগবান বুদ্ধ জায়গায় আতাম বাড়ে দিলে এহি ভিক্ষু হব, সাথে সাথে মাদা সুলানি মুরা দেবগৈ ইয়ে মধ্যে যদি দায়ক হাবর বেশ খাই দিয়ে দেখ অদৃশ্য হয়ে যাবো, হিয়ে মধ্যে একটা চিবর বেশ এই যাবো, চিবর এই যাবো, পাত্র চিবর এই যাবো, মন হবো যারা তুই 60 বছর হয়ে উঠছি, এই অবস্থায় মানে দারুণ ঘুরে যাবি। প্রতিলাভ রীতিময় চিবর হইতি বুঝলেনি? চিবরতে অস্ত্র পরিষ্কার বা অস্ত্র উপকরণ দানর পুণ্যের প্রভাবে যে চিবর লাভ হয় শিবের হইতে প্রতিলাভ চিবর। আরেকটা মধ্যে পাংশুকুলি, পাংশুকুলি বলতে ফদেগা দেড়শো আদালত আমি মানুষ জায়গা মানে পুরা মানুষ ঘুরে এবং মরা মানুষ নিয়ে যাবো জায়গা তো ভাবো তারা তাকে নিবি না, তাহলে সঙ্গে ফেলি দিই তো এই নাই হাবর যুবর ফেলে নে, সে হাবর যুবরে শিবর উপযোগী করে হাবি নে, সিলে নে, রং করি নে, যে শিবর বানা হয় বা যে শিবর প্রস্তুত হয় বা রেডি হয় করিবা ব্যবহার করিবা সে শিবরে হইবে পাংশুকুলিক জীবন। আরেকটা মধ্যে বর্ষাবাস জীবন। বর্ষাবাস জীবনের মধ্যে 2 প্রকার আগে, ওয়েসা ওয়াসিকা, ওয়েসা সাতিকা। দীপাবলি শিবর আগে বর্ষাবাস অর্থ দিবে আমি দান করি, যদিও বা এক কথা আমি হইলে বর্ষাবাসী জীবন, কিন্তু যে বর্ষাবাস জীবনের মধ্যে 2 প্রকার আগে, ওয়েসা ওয়াসিকা মানে বর্ষাবাসী, আর একটা বর্ষা সাথী। বর্ষাবাসী মানে সম্পূর্ণ জীবরান, বুঝলেন? ওয়েসা সাথিকা বর্ষা সাথী মানে বানা অন্তর্বাদ স্নান বস্ত্র গাদি বাড়তে জ্যাম দেওয়া হয়েছে ওয়েসা সাথিকা। বর্ষাবাসী বলতে অর্থাৎ আষাঢ়ী পূর্ণিমা হইতে শুরু করে আশ্বিনী পূর্ণিমা এই 3 মাসের মধ্যে যে কোনো মুহূর্তে যে কে দান দিবা সেটাই বর্ষাবাসী বলে। আমি অনেকেই মনে করি বানা পূর্ণিমা দিন দান দিলে সেটা বর্ষাবাসী আর নভাবে না, এই 90 দিন বইতে যাকে মনে থাকে দিবা অনবরা বাধা নেই। সেই সময় যে শিবরে দান দিবা শিবে হলো দেখি বর্ষাবাস শিব, আরেক হলো দেখি কঠিন শিব, এই যে তুমি যে শিবরান দান করো এই বলতে কঠিন শিব। আরেক হলো সাধারণ শিব, জীবে দোকানো খায় নর্মালি দেখেন আমি মনে হয় যে লই পারি সাধারণ শিব।
এই 6 প্রকার জীবর আগে সেই 6 প্রকার জীবরের মধ্যে এই যে তুমি হিসিব দান করো কঠিন জীবর এই কঠিন জীবর তো তুমি দান করিবা এবং কঠিন সম্পর্কে হওয়ার বেলো জীবর সম্পর্কে হওয়ার বেলো একটু দান সম্পর্কে না জানিল দান দান মানে ত্যাগ সারিতে না আরেকজনকে দিতে না নিজের একান জিনিস অন্য একজনকে দিতে না হ্যাঁ তুমি তোমার হবে আগে ঠেঙা ত্যাগ বুঝে দেন না এই যে উমরে হলো 1 লাখ ঠেঙা নিজ ভাবে তো আগে ঠেঙা 1 লাখ রে ত্যাগ বুঝে তো মুই দাবি নগরী না তো এই ত্যাগ দিয়ে তুমি হাম করো দি দিলা দেন না সেনে দান এভাবে ত্যাগ করো না সত্য ত্যাগ করো না মালিকানা ত্যাগ করো না এই জিনিসটা মর কিন্তু ইচ্ছে হইতে মুই এই জিনিসের দাবি নগরী মা এই জিনিসটা ধনে যাবো এইভাবে কোনো কিছু কোনো একজনের দিতে না ত্যাগ করা না দান হয়ে যায় এই দান খুব একটা প্রাচীন একটা দান হ্যাঁ প্রাচীন একটু দান অনেকে মনে করেন যে দান করানো সহজ নয় দান করানো যা তার পক্ষে সম্ভব নয় কিন্তু মনে রাখিবাদে যে কোনো কর্ম যে কোনো প্রার্থনা এই গানের মাধ্যমে আর গানে শুরু হইনি বুঝলেন বিশাখা মহালতা প্রসাদন লাভ করিবালতে মহা উপাসিকা উপাধি লাভ করিবাতে ঠিক হইছে যে সপ্তাহ কাল ব্যাপীতে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘের ছয় গান হয়েছে 1 সপ্তাহ একটা না প্রত্যেক দিন নিত্য বাদে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘের ভাঙ করে আনে হয়েছে হাবায় আবার দিনে বড় আরো সঙ্গে আনিব আরো হাবে এবার 1 সপ্তাহ হাবিয়ে দেয় হাবানার পরে লাস্ট দিনত অনুষ্ঠান করিলে প্রার্থনা করতে বান্ধে এই সপ্তাহ কাল যাবে মুঝে তোমার ছয় গান গুচ্ছু এই ছয় গান গণনা পুণ্যের ভাবে মুই যাতে মহা উপাসিকা নামে কোনো এক বুদ্ধর আমলত মহা উপাসিকা উপাধি তাতে ফাং পাবান্ধে বন্দনা করি প্রার্থনা করতে যাতে বুদ্ধ হয়ে দেয় এই হইতে ভবিষ্যতে গৌতম বুদ্ধ নামে একজন সম্বুদ্ধ জগৎ উৎপন্ন হব সেই বুদ্ধের সময়কালে তুই মহা উপাসিকা উপাধি খাবে যেমনি আশীর্বাদ দিবে হ্যাঁ দানের মাধ্যমে শুরু দিতে এই যে মুগলাই হতা হ সারিপুত্র হতা হ তারাও ঠিক এই অগ্রশ্রাবক পদবিয়ান ফেলাতে জেনেছে তারাও সপ্তাহকার যাবে বুদ্ধরে সেবা শুশ্রূষা করছে ফল মূল দিনে তারা কাছে চার থান যার ওখানে তারা পিয়া বুঝা নেই ফল মূল তুয়ে তুয়ে আনি বুদ্ধরে পুজো হয়েছে সঙ্গরে পুজো হয়েছে এবং সেই পুজো করে পুণ্যের দোয়াবে প্রার্থনা করছে মুই যাতে কোনো এক বুদ্ধের সময় অগ্রশ্রাবক ওই আয় ওই ভারম্ভা বুদ্ধ আশীর্বাদ করছে ওই দানের মাধ্যমে শুরু হয়েছে বুঝলেনি সেনেতে তুমিও এই যে দান সে মহৎ একটা অত্যন্ত কঠিন একটা দান ঘুরি ভাগ্য বলে মনে করিবা হ্যাঁ নিজের জিনিস কিনে যাবে হবে বারে আড়াইশো দেখ কোনে হইল ভাবছো হ্যাঁ নিজের জিনিস দেখ আগে নিয়ে যাবে হলে এই হদান হবে বারে আড়াইশো মতন বার নয় হ্যাঁ যার তার মতন বার নয় কইলো ভাড়া আরো মোদি হনা বর্তমান কঠিন সে তোমার কঠিন কিছু তো আরো কঠিন সেই জিনিসটা লোনে লয় সে মানব আরো দিবে না তো নেগাও বলি মুখে হনা তো কঠিন আরো কঠিন বলি নিজে হাতে বলি দিবে না খাইতে দেব হ্যাঁ সেই কোনো আরো যদি কঠিন হি যেখানে সেই মানুষ নিয়ে যাবো জিনিসটা মনে শান্ত রাখা না করে বাড়ি আগাতে হ্যাঁ বাড়ি আগাতে দেয় কি কারণে মনা দানের সাইনদে কি কারণে দান দিন পারে দান হরা সিলেগুড়ি নবারে অভিযোগ মতে লোভ মাৎসর্য লোভ আকাঙ্ক্ষা বানা ফেলা চাইবি মাৎসর্য মুই মন নয় আরেকজন অলে সহ্য নয় দি বুঝলেনি অসহ্য লাগে দে সেগুলো মাৎসর্য যে মানুষ এই লোভ এবং মাৎসর্যরে যিনি নয় সে লোভ এবং মাৎসর্যের অধীনেই থাকে সেই মানুষের দ্বারা দান ধর্ম সম্পন্ন নয়
কিন্তু জীবিত এই লুবরে ওভারটেক করি পারে, মার্শাল ওভারটেক করি পারে একমাত্র সেই মানুষে দান দক্ষিণা দি পারে। সেই হিসাবে যদি চিন্তা করি দিও এই যে তুমি ইয় একত্র উপস্থিত হইও কঠিন শিবর দান দর গরম, তার মানে লোক এবং মার্শাল যদি ওভারটেক করি পাইতে দেয়, ওভারকাম করি পাইতে দেয়। যদি ওভারকাম করি নপারি এই অনুষ্ঠান আয়োজন নহলো, এদিক কি করে তুমিও বইতে নথিলু, আমিও ইচ্ছে এই সুবাদ বনে গো তোমার দেশনা দিন নবীল ইচ্ছে কঠিন জীবন দান অনুষ্ঠান ওই ইনে মুই বাংলাদেশ হতো তোমার এই অনুষ্ঠান নয় এবার নে নয় দি যেতে তোমার এই যে লোক দেশ বা লোক এবং মাস্টার জিনিসে তুমি যে ওভারকাম করি পাইছো ইয়াং খুবই প্রশংসার দাবিরা বুদ্ধ ব্রহ্ম সাধু সচরণে এটাই এখানে মানুষজনরে বা এখানে মানুষজনের কর্মরে খুবই প্রশংসা করছিলে বা এনে করছিলে ওই গম দুধ দে ঘর এটি কি করে খাব এই আচরণা অক্ষুণ্ণ করে রাখ, এই আচরণা পুরি নবিল তুমিও কর, তোমার কুয়াশা জীবন আহ্বান সারারিও দেখে দিজিও শিখে দিজিও বুঝে দিজিও যে কেমন গেলে এদিকে ধরা পড়ে, কেমন পান গেলে এদিকে করে সেবা শুশ্রূষা করা পড়ে, কেমন মানে লাগে বর্ষাবাদ অনুষ্ঠান করে এদিক কি করে অনুষ্ঠান করা পড়ে, কেমন যদি অনুষ্ঠান মানে লাগে এদিক কি করে দেশনা শোনা পড়ে, ইয়ানি থানারিও দেখা পড়িব, তারিও শিখা পড়িব, তারিও বুঝে দিয়ে পড়িব পরম্পরা বুঝলানি। এগো থেরু পরম্পরা নয়, থেরোবাদী নহয় না আমারে, থেরোবাদী হিসেবে হয়ে যায় এই থেরু পরম্পরা যে আমার গুরু ঠাকুরে আমারে শিখেইলে এই যে আমি আমার শিষ্যকে শিখেব, আমার শিষ্যকে থা শিষ্যরে শিখেব, এভাবে শিষ্যকে থেরু পরম্পরায় ভিক্ষু পরম্পরায় আমি তৈরি রাখি। ঠিক তেমনি তুমিও এই ধর্ম আচরণ আনি তোমার বংশ পরম্পরায় তুমি করিবা, তোমার ভুয়াশাবারে করিবাতে অভ্যস্ত করিবা, ধারা ভুয়াশাবারে অভ্যস্ত করা, এভাবে একটা রীতিয়ান ধরে রাখবা। এভাবে যদি ধরে রাখে ভারতী হয় তাহলে এই দান কর্ম তোমার জন্ম জন্মান্তর সুখের কারণ হব। এটি কি সুখের কারণ যদি বুঝিবার সদয় হয়, বাপ আগে হোক বাপ নেই হোক এই দিকে পড়েছ বুঝি পারি যে প্রথম বাপ আগে বাপু বাজি আগে সে বহু নিশ্চিন্তে থাক, অনহে পা চিন্তে নে হাবর চিন্তে নে অনৈশ্য চিন্তে নে কিন্তু বা আগে হ্যাঁ ব্যাগ ব্যবস্থা বা করি দে মোর ইস্যু চিন্তা করা নপড়ে কিন্তু যার তো বাবাও নেই বাজি নেই আর মুড়ি জিয়ে গল সে পূর্বর অবস্থা তাহলে সেবা চিন্তা করা পড়ে, হাবর চিন্তা করা পড়ে, অসুতলে দারু গুরু সেবা সে চিকিৎসা করিবা সে চিন্তা করা পড়ে ব্যাগখানে থামাটা উড়ে দিয়ে অনেক না। সেই তেমনি যার তো দান পারো মিঠাই থাকতো বাপু বাঁচিয়ে আগে চান্দি যে কুল জন্ম লগসার মনুষ্য কুলত এলেও ভোগ সম্পত্তির অভাব নয়, দেবলোকত গেলেও দেব সম্পত্তির অভাব নয়, কোনো কিছু কোনো ঘাটতি নথাকি অপূরণ নথাকি ব্যাগিতে দিতে পরিপূর্ণ হয়। যারা তো দাম ভারমি নেই তারা হাম বললেও নয় যে একদিনও তো দিনও পরে কিনা পাইবে, তারা দিন মজুরি নয় না, ডেইলি লেবার, দিনে আনে দিনে খায়, এক বেলা তো দুই বেলা তারা এই যুগ কেলে নভারণ ইচ্ছে হাম গইছে সেই দিয়ে হাম না বললে নেই গর চলাবো আগুনও নজরে আগে তো এদিকে মানুষ নেই না এই শিবে হইতে দান ভারমি নেই মানুষ তেকো দান তো করিবা কিভাবে করিবা দানোর বহু শর্ত আগে হ্যাঁ বানা এই লোক বুঝি লোক বানতে মতো দান গরম দান দিলে তো নহব, দানোর বহু সিস্টেম আগে ত্রিচেতনা পূর্ণ পড়িব সাহাত্তা পারাহাত্তা দান আগে সহস্তে দান দিয়ে পড়িব, পারাহাত্তা নয় পরহস্তে নয়। অনেকে এখন দেয় যাতে ইলেকট্রান্টি দেব দে মানুষ বাবে কম দেয়, বাবে দিয়ে নইছো গম নয়, বাবে দিয়ে দান ফল ফেলেও বাবে দিয়ে ফল হ্যাঁ মাধ্যম ছাড়া ফল লাভ নয় দি। যেমন মুই কেমন এজন ইংরে তুমি আরো দিভাতে পাঠিয়েছি, মুই যদি কেমন নয় এদম দিভাতে পারলো না তখন সে নেই তার নরম না। তার মানে এই যে বাবে দিয়ে দান ফেলে দিয়েও বাবে দিয়ে
ডাইরেক্টলি নভাই দি সহজতে যারা দান করন তারা নিজে হাতে গজে দন ফেলেও নিজে হাতে পাবে সহজতে পায় ডাইরেক্টলি পায় বুঝলেনি তার চেতনা বলতে হে দান করিবার আগে যে প্রস্তুতি আমার আমার দিলে বান্ধে লাগে বর্ষাবাস অধিষ্ঠান করছো তার বর্ষাবাস বাঙ্গিলে তো কঠিন শিবদান মাছ যাব সে মাছ আমি আমার আমার বান্ধে উদ্দেশ্য করে শিবদান করিব এই ধরনের একটা মানসিক প্রস্তুতি লইও জানো না তুমি শিবের পূর্ব চেতনা ইচ্ছে সে মহেন্দ্রক্ষণ অর্থাৎ 27 তারিখ 28 তারিখ দুই দিন ব্যাপী আমি অনুষ্ঠান করিব 27 তারিখত বেন ভুলিব 28 তারিখত দান দিব এই যে 28 তারিখ সঙ্গ উপস্থিত হইয়ে কঠিন শিবর দান দর এই মুহূর্তে তোমাদের দীর্ঘদিনের একটা মনোবিতে যে একটা আশা এলো ইচ্ছা এলো আকাঙ্ক্ষা এলো দান করিব বলে তুমি যে ঘুরিও সে আমার দেখে তুমি ঘুরি ভারত এবং এই মুহূর্তে মনোবিতে যে একটা প্রীতি উৎপন্ন হয় আনন্দ উৎপন্ন হয় হ্যাঁ এই বেহলারে হে মঞ্চ চেতনা এরপরে দিয়ে কোনো ফানি হাত কোনবারে ফানি গালিবা ফানি গাল আছে অনার সঙ্গে সাথে তুমি গরম দেবা হয় গেলে আমি কঠিন শিবদান করিব ঘুরিলে যে পরিকল্পনা করছে সে পরিকল্পনা আমার স্বার্থ করি আমি ঘুরি পাচ্ছি সফল হইয়ে সে গরিব ভরানো করছে যতবার এই অনুষ্ঠান হতা মনের মধ্যে যেখানে প্রীতি উৎপন্ন হব আনন্দ উৎপন্ন হব খুশি উৎপন্ন হব সেই চেতনা হইতে আপারা চেতনা অর্থাৎ এভাবে ত্রিচেতনা পূর্ণ অনেক দান দি ফেবা যদি এভাবে ত্রিচেতনা পূর্ণ অনেক দান যদি নরদে হয় তাহলে কি হব দানৰ পূর্ণ ফল পায় ঠিক হয় কিন্তু যথাযথ নয় যে বুয়ত গমে তালে ঘুরিলে 100 আরি দান ফেবার কথা হলো মুই ফেলোকে বানা 40 আরি 50 আরি পুরে নবালো ন ভেবেতে নয় দান বৃথা নজা কিন্তু বলে কান হদা আরেছিল অর্থাৎ যে তোমার ফেবা হদা সে তোমার নভায় সেটা মূল হবা সাহতালতে আমি এই দাম বর্ণ যেকে সেকে ঘুরে নভারি অনেক সময় সামর্থ্য আগে টেঙা পয়সা আগে বানতে নেই হারে দিবি তুই বানতে আগে সামর্থ্য আগে বাজার নেই মুন্দিতে নেই মুখ বাজার করে নিও হ্যাঁ বাজারও বললো বানতে আগে বাজারও হাই উঠে টেঙা আনে মুই দান দি নয় না হ্যাঁ সেই সময় সেই চিন্তা করলে তোমার এত ক্ষেত্রে ব্যাগ খেতে দিয়ে সব পূরণ হইয়ে একবার থেকে হইয়ে এই একবার ঘুরি দিতে ভাঙর বা গরমত ইয়ান যাতে একটা যদবদে উঠে দগে দাগে ঘুরে ওই ভাগ কোনো ক্ষেত্রে কোনো ভাগ পূর্ণ খাই ভাগ এভাবে আমার তো দান দিয়ে ঘুরিব দান দিতে গেলে গই এইভাবে আমার তো দান সম্পর্কে খবর ভাব হইব দান সম্পর্কে জানিল হইব দান সম্পর্কে খবর নভেলে ন জানিলে ন বুঝলে যদি আমি দান করি দিই দানের ফল এবং কি কয় যথাযথ নয় আরেকটা দান দিবার আগে সময়ের গুরুত্ব দিয়ে পড়ে কি সময় একটু দান দর যা খালো দান দর না বাসা গেলে দান দর নাকি দিলে গরম হলে দান দর অন সময় তুই দান কর অনুষ্ঠান কর এবং সেই সময় ভিক্ষু সময়ের মধ্যে হন জিনিস চান ভারী দরকার পড়ে বা দরকার অব প্রয়োজন আগে সেই প্রয়োজন অনুসারে প্রয়োজন ছেড়ে সে দান দেয় না কেন দে কালিকা দানা যদি সময়ের গুরুত্ব জিয়া পাই যদি দান দিয়ে হয় প্রয়োজন আলাদা হঠাৎ বলে কোনো মত রোদ দেয় লাগাতে ছাতি বা জুতা স্যান্ডেল হ্যাঁ সিয়ান ফেলে মোর উপকার হলো তুই মরে দিলে আটকাব হব না গরমে মর লাগাতে ছাতি নলে জুতা আদি যাতে নি সুবিধা হয় ভাব কি দিলে তো মরে আটকাব নয় সেটা অকালে দান হইলে যারা এইরূপ সময় জ্ঞান নরাগিন দান করন অকালে দান কর তারা যথা সময়ে যথা সম্পত্তি লাভ ন করে খাওয়ার দেখে প্রচুর পরিমাণে দরকার হচ্ছে নেই সেকে অননি মাঝে মাঝে এমন কিছু জিনিস বাজারত আমি হিনি বাতে দে যে যাইতে নেই বলে বাজারত
Bale age mui sange halaron ne halaron mui sange dubrong ne dubrong age de ende ranga motor ranga mono no pare bile rekani ঠিক হইছে ne সাইজে no mile mo lage de bile l size age de s ba n mo ya bu no ne no e no mile de কি চ্যানেল de অকালে দানোর কারণে যারা কালে বা সময় জ্ঞান রাখিনে দান দন কালিকা দান গরম তারা যে সময় জিয়ান তারা প্রয়োজন হবে সিয়ান তারা কোন থা পড়িব তো গেলে থাকো তারা ন ভাই বলি নয় সেতে এই সময় জ্ঞানেরও তোমার তো রাগা পড়িব হিলে মাথা মধ্যে রাগা পড়িব আমি কম সময় অনুষ্ঠান করি বুঝলেনি এই সময় অনুষ্ঠান করলে বলে বিকুনের মধ্যে কি জিনিস চান আছে অত্যাবশ্যক মানে খুব প্রয়োজনীয় জিনিস লাগি থাকে সেই জিনিসটা মারা রাখেনে আমার তো দানীয় বস্তু আয়োজন করা পড়িব এভাবে যদি আমি দান দিবারি দিয়ে আমার দানা কালিকা দানা হব কালিকা দানের কারণে আমি যেগুলো জন্মগ্রহণ করতে চাই যে মুহূর্তে যে জিনিসটা আমার প্রয়োজন পড়িব সাথে সাথে সেই জিনিসটা আমার ভুলিয়ে দেব অর্ডার দিলে খেয়ে দেবো বুঝি পাবেন বুঝলি মহদা মই বাংলায় বারো দিয়ে আর ঘুরি বুঝলেন যা হোক মই ছিল আগুন হিসাবে আর সে গাছের ব্যবসা করিবে না তাছাড়া তাহলে দান নিল যে এক চেতনা পূর্ণ করিব দুই সময় জ্ঞান দা করিব তিন সহস্তে দান পরহস্তে নয় অর্থাৎ যা কিছু দান করিবা নিজে হাতে করিবা পরহস্তে নয় ভাবি দিয়ে নইছ বুঝলেনি আরো একটা জিনিস তুমি কেমন দিলে যে কোনো জিনিস বান্ধব জায়গায় গর্ব হ্যাঁ ইয়া খারাপ নয় কিন্তু মন রাগেবা বুঝলেনি ভিক্ষুগুণের কিছু নিয়ম আগে কাপিয়া আকাপিয়া কাপিয়া গজে দিন সে অটোমেটিক্যালি ওইবে আকাপিয়া সে অটোমেটিক নয় সে ম্যানুয়াল সিবারে গজে দিয়ে পড়ে যেমন মনে করো তুমি গড় সিটে করতে কি মত মিলে গড় মাতে চল দিলে কেন আমি প্রতিশম দিজি বা প্রতিশম দিন মন এটা মনের মধ্যে চেতনা উৎপন্ন দিবার তার অটোমেটিক্যালি সে আমি গজে দিয়ে আসি সিবে কাপিয়া হয়ে যাইব হ্যাঁ সিবে আর আলাদা করে গজে দিয়ে না পড়ে সিবে অটোমেটিক্যালি যাবো হ্যাঁ বাবলে ভাব মনে চেতনা উৎপন্ন হয়ে কৃষক তো রান্না এই নোয়ার খবর বলতে আরেকজনে দাঁত বলে হলো না দিলে সে বাড়িবে কেন কি মনে দিয়েছি ভালো যাবে সিগল আকাতে সিবে গজে দিয়ে বলি আবার গজে দিয়ে না ক্ষেত্রেও একটা কথা আছে একজন ভিক্ষু একটা জিনিসের বার বার গজি লইল ভাই ন ভাড়া দেয় যদি লই দিয়ে হয় দুঃখ আপত্তি হয় হ্যাঁ সে মনে রাখে বা একটু তোমার তিনজন বাঁধে আগে একজন গজি লয় বা যে কোনো একজনের গজি লই ভালো সমস্যা নেই সে মাঝে আরেকজনের গজি লব সে আর সমস্যা নেই হ্যাঁ কিন্তু একজন ভিক্ষু হলে ইয়ানি খুব মানে মানুষ মধ্যে রাখে বা আমি অনেক জোর করি বাঁধে গজিল না এবারে গজি দিব আরো সে মাঝে বোঝে আরো গজি দে একজন ভিক্ষু যদি একটা জিনিসের যদি দিবা জিয়া মরে আগে একবার গজা হই সেই জিনিসটা আরো একবার যদি গজি লই দিয়ে হয় তাহলে দুঃখ আপত্তি হয় বুঝলি আমি সেটা জোর নগরিবা বান্ধে উনে যথাসাধ্য খার আচার নিয়ম কানুন সব কমার ভেদ তারা জানন বা বুঝন হিসাবে অনেকে বুঝি লবার নচায় মানা করে তারে নিজ না সেটা বুঝি দিবা অনেক গায়কে মানে মনোযোগ বা মর্ষ মানে বুঝি নল শিখে নবইছ না এই যে বান্ধে গুণর যে ধরা বাধা আছে এই ধরা বাধা হ্যাঁ অন্য কোন দান খন্ডে নবারে বান্ধে গুণর মধ্যে যে এখন ধরা বাধা আগে এই ধরা বাধার মধ্যে বান্ধে মধ্যে ধেভা একটু বা মুক্ত হয়ে নবারে বা একটু মানে উবারতে ঘুরে নবারে সে নিয়ম কানুন খন্ডে নবারে অন্য কোনো দানের ক্ষমতা নেই একমাত্র কঠিন জীবর দানের মধ্যে সে ক্ষমতা আগে দেয় যদি বান্ধে কঠিন জীবর লাভ করে দিয়ে আর ফাঁচান দুজন মুক্ত হয় ফাঁচান দুজন মুক্ত হয়ে দিয়ে মানে সে তুচাতে গলেও তার দোষী যাবে সাব্যস্ত নবদে তার কোনো আপত্তি নবদে বুঝলেনি যেমন এক এই যে মোবারা জিবে আগে এগুলো দোয়াজি কি জিবে আগে ছিল
একাধিক তারপরে মনে করো মথুমর দিবে ইয়াগুড়ি আবহ অন্তর্বাদ এই তিন প্রকার কাপড় এই তিন প্রকার কাপড় একটা অধিষ্ঠান খায় মই এই ত্রিজীবর অধিষ্ঠান বইতে করে নিই তা কোনোভাবে যদি মই এই ত্রিজীবর মধ্যে যে কোনো একটা শিবতা দুয়ালি কান বলে কেমন রাগে নে রাগে মই আর কান কেমন বেরাগে লো বেরাগে নে বলে নে দিলি নোয়ালো সিধু বলে বাতে দুলো আপত্তি হইছে বুঝলানি আপত্তি হয় হ্যাঁ এই ত্রিজীবর হামার কা আমাকে নেতা করে বুঝলানি কিন্তু কঠিন শিবর দান জীবে লাভ করিব হ্যাঁ মনে হলে এই শিবর আর অন্তর্বাদ এই দুই কাপড়ে দিয়ে দিনে যোগাযোগ নলেও নেই আগামী ফাল্গুনি পূর্ণিমা পর্যন্ত মনোমন্ডকে দিও মনে যদি ভাবিব তার কোনো আপত্তি অদ নয় সে অপরাধ মুক্ত হই ফাল্গুনি পূর্ণিমা পর্যন্ত একবারে ফাল্গুনি পূর্ণিমা ভালো নেই আর এসি ভিতরে আরো আগের মতো ফাফুরি করবো তার কারণ দেখে মনে করো আমি বিক্রু নিয়ে একটা নির্দিষ্ট সাইজের কাপড় আগে সেই নির্দিষ্ট সাইজের কাপড়ের বাইরে যদি কোনো একটা জিনিস যদি আমি রাখিবা সেই দিয়ে হয় হ্যাঁ এক সপ্তাহ রাখি পারি এক সপ্তাহ বাইরে যদি রাখিয়ে দিয়ে হয় আমার আপত্তি হয়ে যাবে হ্যাঁ এই শিবর দান লাভ করানোর কারণে মানতে এবং মনে জিদ্দুর মনে হয় ভাবর মানে 184 বর মনে হয় রাখি পারি আগামী ফাল্গুনি পূর্ণিমা পর্যন্ত তার কোনো অপরাধ নয় আর এখানে জেনেছে মনে করা এই যে তুমি মানতে বাদ লাগিব নাই সেও নির্দেশলা সিদ্ধি হন ভাই গায়কে বা উপাসিকা যদি হয় মানতে বাদ লাগিব নাই বাদ দমন দে দিল মানতে হলো আপত্তি হইতি হ্যাঁ মানুষ অবান্তে সাহেবতে আয়না দাগি নদী না হ্যাঁ তিনি কি বলে হেলেও আপত্তি হয় মনে হলে চেন বাড়া কিন্তু কঠিন জীবর দান লাভ করিলে গৈ যে হয়ে হারিয়ে যা হেলে কোনো অপরাধ না তার দুর্ঘটনা নয় সেই দুর্ঘটনা মুক্ত হয়ে গেছে বুঝলানি তার মধ্যে আরেকটা আমরা দেখি যেহেতু মনে হয় শুধু যে পারে যেত কাপড় মনে হয় তাতে লাগে পারে তারপর যে হাবার হাজো যা তার কোনো স্তর নয় তেন আচ্ছা হা কেসে পরে দে হম এখানে একটা দায় তোমার একটা নিয়ে যাবো তাই এগুলো সিদ্ধ হয়েছে বান্ধেগো যেহেতু মনে শুধু যে পারে তার কোনো অপরাধ নয় চারিটা শিক্ষাবোধ বঙ্গ নয় ঠিক সেই কারণে কঠিন শিবর দানগারী যে দায় হওয়া দায়িকা হওয়া এই যে আদামি হওয়া ইচ্ছে তুমি বড় বাঞ্চুরি এই এলাকার মধ্যে দায়িকা মানে ব্যাকুলে মিলে কঠিন শিবর দান করতে তোমার একটা হেতু বা একটা ফল লাভ দেখি তুমি যেহেতু মনে হয় শুধু যেই পারিবা এই পুণ্যের ফলে তুমি যদি মনে হয় আমি স্বর্গ দেবাচ্ছি সে হেতু পেবা তুমি যদি সদে না আমি এই কঠিন জীবন দান পুণ্যের প্রভাবে বা পুণ্যের ফলে স্বর্গ দেবানছে আমি ডাইরেক্ট নির্বাণ দেবাছে সেই হেতু লাভ করিবা অর্থাৎ যে বর মাগিবা সেই বড়ই পাইবা কোনো অতরা বাধা নেই ফ্রি যদি আমি জিয়ান প্রার্থনা করিবা সেই জগতে বলছি তার টেঙা আওয়া সেই টিঙা দিন তোমার জিয়ান মাগি শ্যান ফেব অনে নয় তুই জিয়ান ন মাগ সেটা ফেবে নয় জিয়ান মাগি শ্যান ফেবে কেন যে তোমার টিঙা আগে কি টিঙা আগে কঠিন জীবর দানের পুণ্য ফল লাগে এই পুণ্য ফলের প্রভাবে তুই জ্ঞান প্রত্যাশা করবি সেই প্রত্যাশা অনুযায়ী তুই লাভ করি পারিবি তখনও সমস্যা নহব সেনেতে আরেকটা হলো যে বান্ধেব জ্ঞান মনে জ্ঞান মনীষা হাই সে পারেন ফেলেও অপরাধ নয় এই পুণ্যের প্রভাবে দায়ক দায়িকাগুলোর মধ্যেও যে কোনো দিন কোনো সময়ে খাদ্যজনিত বিষক্রিয়া বদহজম মনে হয় মৃত্যু অদ নয় কষ্ট ভেদ নয় এমনকি বইও লেগা দেখি বিষ খাবিলে সে বিষ হলে নিষ্ক্রিয় হয়ে যায় নষ্ট হয়ে যায় খাম ন হয়ে যায় যারা এই পুণ্য ফল হেতু খায় বুঝিলানি তারপরে আরেকটা হলো দেখে যেত কাপড় চোপড় মনে হয় সেটা রাগে বাড়া কোনো আপত্তি নয় সেই কারণে
যারা কঠিন জীবন দান করন বা গৈত্য তারা জন্ম জন্মান্তর অগণিত ভূ সম্পত্তি লাভ হয় তাই নিজে হইতে পারে তার বর্তমান সম্পত্তি আছে পৃথিবীর মধ্যে এমন কিছু কিছু মানুষ আছেন তারা সম্পত্তি সম্পর্কে তার নিজের ধারণা নিবে এমনভাবে সম্পত্তি জুড়ে হইতে পারে আর বর্তমান সম্পত্তি আগে এদিকে ওই আগন্ত মানুষ হ্যাঁ এই সে আমাদের কঠিন জীবন দানের গুণের বলে সেদিকে দৈল দেহে বান্ধেব অনুমতি ছাড়া বান্ধেব যদি হয় দিয়ে না মই এই যে অনুষ্ঠান যা কিছু দেহার জন্য নদী আমার কারো সাধ্য নেই লভার হ্যাঁ অন্য কোনো দানের ক্ষেত্রে দানীয় বস্তু প্রতি এই দাবি আমি ঘুরি নপারে কেমন অধ্যক্ষবান দেওয়ালেও ঘুরি নপারে কারণ যাকে বাঙাবাড়ি কিন্তু একমাত্র কঠিন জীবন তারা দাবি করি পারে বলে ইচ্ছে জিনিসটা মুহার জন্য নদী এভাবে দাবি করি পারে অন্য সময় দাবি করলে অপরাধ হয় কিন্তু এই সময় দাবি করলে কোনো অপরাধ নয় বান্ধব দিলে আমি লই ফেব বা লই দিয়ে ফেব বা নিজে ফেব হ্যাঁ বান্ধে যদি না নলইও আমি একটা সূর্য লই পারি ব্লেডও লই পারিব হ্যাঁ অন্য সময় কিন্তু বান্ধব যদি এই হতা হয়ে দিয়ে না তুমি নলইও তার অপরাধ হব দোষ হব কিন্তু কঠিন জীবনদান লাভ করছে ইচ্ছেতে দাবি করলেও তার কোনো অপরাধ নয় সেই কারণে কঠিন জীবনদানকারী দাতাগুনি তারা জন্মে জন্মান্তরে যে জিনিসটা তারা লাভ করিবা সেই জিনিস চান অন্য কোনো জনের মনে হলে লই যে নপারে নপারে দে বুঝলেনি আর কারণ দেখে বান্ধব একান্ত থামো যে কোনো বুঝো না এখানে আগে থামো যা থামো জেনে যে মনে করো অনেক সময় বিনা ফাঁক আর হঠাৎ বলে যেমন গতবার এই চমু এই চো তাই মনে করো তোমার দেব ফাঁক ছোট ফাঁক ঘুরে হলো দেখছি ফাঁকুজি গেলুম বেসিক্যালি যদি সেই যাই দিয়ে অপরাধ যে নভারে ফাঁক ছাড়া কোনো জায়গা যে নভারে কিন্তু এই কঠিন জীবনদান লাভ করিলে আগামী ফাল্গুনী পূর্ণিমা পর্যন্ত যে অনুষ্ঠানও তো যেতে পারিব তা কোনো অপরাধ নয় হ্যাঁ তাই চিন্তা করিছা কঠিন জীবনদানের কি একটা মাহাত্ম কি একটা গুণ অন্য দান কর্ম একমাত্র দাতারে উপকার করে দেয় তুমি সমদান দো অস্ত পরিষ্কার দান দো শ্রম দিও সেই সম্পূর্ণ ফলে তোমারে হ্যাঁ করে দেয় আমার নয় কিন্তু কঠিন জীবনদান এমন এক দান যে দান নাকি দাতা যেগুনে দান গ্রহণ গ্রহিতা যেগুনে সে দান গ্রহণ করো উভয়ের উপকার করে তোমারে যেমন উপকার করিব আমারও তেমন উপকার করে সেক্ষেত্রে এই কঠিন জীবনদানের মাহাত্ম এবং গুরুত্ব এতই গুরুত্বপূর্ণ এত মাহাত্মপূর্ণ সে আমার তো কি করা করিব জানি রাখা করিব বুঝি রাখা করিব জানি নেই বুঝি নেই সে লগে লগে করি আমার তো সিস্টেমেটিক ভাবে সিস্টেম বাই সিস্টেম একেবারে ধারাবাহিক ভাবে আমার যদি অনুষ্ঠান আমি ধরে ফাড়ি দিই হয় তাহলে আমার এই এক অনুষ্ঠান বা আমার এই কর্ম এই পুণ্য ফল এই পুণ্য সম্পদ এই পুণ্য শক্তি ইহকার পরকার জন্ম জন্মান্তরে আমি বিজয়ী যেতাম স্যার আমার তো সিয়াহি হব উপকারের কান হেতু থেব দেয় আমি দেবলোক গেলে দেবসুখ ব্রহ্মলোক গেলে ব্রহ্মসুখ নির্বাণ সম্পত্তি যেই কোনো সুখ আমি জ্ঞান সেই জ্ঞান থেবার কান হেতু হব সেটাতে গায়ে গায়িকা উপাসক উপাসিকা বৃন্দ তোমার তো যেহেতু তুমি দাতা দান দিবার আগে ইয়ানি বাঙিলে বুঝিল কেমন বানতে এখন তারালে আলাপ আলোচনা করিবা তারাতে মন্ত্র করিলে বাঙিল বা বুঝিল বা আরেক কারণ দেখি যেমন ইচ্ছে সা পরিবার গরিব দেশি বটুল হইয়া আতে গুণা বানা তিন চেনে সে অহংকার নয় মই জগৎ মুই যেদু আগুন সিধু বানতে ধন্দে 150 জন ওই ব্যাক করে একসাথে না ভরে দিও আর উঠে 100 পিস উঠে দিই আমার ধরে একটা নবই দিকটা ঐতিহ্য আগে কঠিন জীবনদান হলে মেইন জীবন এখান দিব 7 বছর নিবাবে আর ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে একদল এক কান খারাপ বই এক কান জীবন মাথা ঘুরে এক কথা তাহলে আর একটু জীবন কল্পনা বান্ধব আমাদের মগজ ঐতিহ্য সেটা করিছা কঠিন জীবনদানের ফল যে মহাত্ম গুরুত্ব ইয়া মনে হলে দেখে দিন এই বছর এই একদিনতে তুমি শুনু ফিরবে আগামী বছর
এই সময় আরো লাভত হইবা বলে গান্ধী দি পারিবা গত বছর অনুষ্ঠানের জীবনে একজন উপস্থিত করিম দি এই বছর অনেকে এসে বলে নিয়ে আমিও যে আগামী বছর সব পারিব বলে গান্ধী দি পারিব হিললে হতে আমি হইব পারি মানে নয় গুম গেলে জাগিলে তো আগামীকাল গুম ন গেলে ন জাগিলে সব পরকালে যাইব এইরূপ একটা অবস্থার মধ্যে এইরূপ অনিশ্চয়তা জীবনের মধ্যে যে সুযোগটা আমি ভেদ এই সুযোগটা আমি সামনে লাগিবার চেষ্টা করিব এই সুযোগটা যাতে বৃথা নযায় ভা দায় জায়গা উপাসক উপাসিকা বৃন্দ তোমার মই আরো আহ্বান গরমত এই যে এইরূপ সুযোগ যে তুমি পেয়েও এই বছর তুমি যে নকরিলা ব্যক্তিগতভাবে মোৰ হতে পার্সোনালি ভাবে আগামী বছর তুমি সুযোগ ভেবা করে গেল ডিসিপ্লিন নমারে তাহলে অনিশ্চিত জীবনের মধ্যে সুযোগ একবারই আসে বারবার নয় বারবার এলে আমার সে সৌভাগ্য হ্যাঁ আমি যদি আবার আগামী বছর অতিথি বললাম লাভ পেয়ে গেছে আমার সৌভাগ্য আমার কর্ম একটু কম